খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করা, রাস্তায় বিন্দুমাত্র ময়লা না ফেলা আর পরম বিনয়ের সাথে মাথা নিচু করে কথা বলা। আজকের দিনে পুরো পৃথিবীর মানুষ যে জাতিকে সভ্যতার এক অনন্য রোল মডেল মনে করে, আপনি কি জানেন আজ থেকে প্রায় মাত্র 85 বছর আগে তাদের পূর্বপুরুষেরা এই পৃথিবীর বুকে কতটা পৈশাচিক, কতটা নৃশংস আর কতটা বর্বর ছিল। হিরোশিমা আর নাগাসাকির পরমাণু হামলার আগ পর্যন্ত এই তথাকথিত সভ্য জাতির আসল রূপটা কেমন ছিল, আজ আমরা কোনো রূপকথা নয়, বরং ইতিহাসের পাতায় ধামা চাপা পড়ে থাকা এমন এক অন্ধকার অধ্যায়ের ময়নাতদন্ত করব, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। যেখানে বিজ্ঞানের নামে, গবেষণার নামে হাজার হাজার জীবন্ত মানুষকে চিরে ফেলা হয়েছে অবলীলায়। আজ আমরা কথা বলবো জাপানি সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং গোপন সামরিক পরীক্ষাগার ইউনিট 731 নিয়ে। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ইনভেস্টিগেশন সভ্যতার মুখোশ পড়ে থাকা এক নগ্ন পিশাচের ইতিহাস আপনার সামনে উন্মোচিত করবে। তাহলে দেখতে থাকুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের আগ পর্যন্ত জাপানিরা নিজেদের পুরো এশিয়ার শাসক মনে করত। তারা কোরিয়া দখল করেছিল এবং চীনের এক বিশাল অংশ জুড়ে চালিয়েছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। কিন্তু চীনের হারবিন শহরে তারা যে অপরাধটি করেছিল তা মানব জাতির ইতিহাসকে চিরকাল লজ্জিত করবে। সেখানে তারা গড়ে তোলে এক গোপন ল্যাব, যার নাম দেওয়া হয়েছিল ইউনিট 731। এখানে কোনো ইঁদুর বা গিনিপিগ নয়, বরং জীবন্ত চীনা, কোরিয়ান এবং রুশ যুদ্ধ বন্দীদের ওপর চালানো হতো রাসায়নিক ও জৈবিক অস্ত্রের মারাত্মক সব পরীক্ষা নিরীক্ষা। এই ল্যাবে ইয়োশিমুরা হিসাতো নামে এক কুখ্যাত ফিজিওলজিস্ট ছিলেন, যার মানবদেহের তাপমাত্রা নিয়ে গবেষণার খুব শখ ছিল। তিনি জীবন্ত বন্দীদের হাত পা বরফ ভর্তি পানিতে ঘন্টার পর ঘন্টা ডুবিয়ে রাখতেন, যতক্ষণ না চামড়ার ওপর বরফ জমে শক্ত হয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তখন সেই জমে যাওয়া হাত পায়ে লাঠি দিয়ে আঘাত করলে কাঠের তক্তার মতো শব্দ হতো। এরপর তিনি ফুটন্ত গরম পানি ঢেলে কিংবা খোলা আগুনে কাছে নিয়ে সেই অঙ্গ গলানোর চেষ্টা করতেন এবং দেখতে চাইতেন মানুষের মাংসপেশি কিভাবে প্রক্রিয়া করে। বর্বরতার এখানেই শেষ নয়। অ্যানাস্থেসিয়া বা অবশ করার ওষুধ ছাড়াই জীবন্ত মানুষের পেট ও বুক চিরে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করা হতো, স্রেফ এটা দেখার জন্য যে মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে। ইনভেস্টিগেশনের ফাইল যত উল্টানো যায়, এদের পৈশাচিকতা তত বেশি প্রকাশ পায়। বিভিন্ন মরণাস্ত্র যেমন পিস্তল, রাইফেল, মেশিনগান ও গ্রেনেডের কার্যকারিতা পরীক্ষা করার জন্য জীবন্ত বন্দীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বিভিন্ন দূরত্ব থেকে সরাসরি গুলি চালানো হতো, যেন গুলির গভীরতা মাপা যায়। মানুষকে খাবার ও পানি ছাড়া কতদিন বাঁচিয়ে রাখা যায় তা দেখার জন্য তাদের দিনের পর দিন না খাইয়ে রাখা হতো। আর তৃষ্ণার্ত মানুষের শরীরে জোর করে সমুদ্রের নোনা পানি কিংবা পশুর রক্ত ইনভেস্টিগেশন হিসাবে পুশ করা হতো। এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। উচ্চ গতিতে সেন্ট্রিফিউজে ঘুরিয়ে মানুষের মস্তিষ্কের ক্ষমতা মাপতে গিয়ে অসংখ্য শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জোরপূর্বক নারীদের ওপর বিভিন্ন মারাত্মক ছোঁয়াচে রোগ ও অত্যাচারের পরীক্ষা চালানো হতো। একই সাথে কোরিয়া, চীন ও ফিলিপাইনের হাজার হাজার তরুণী ও কিশোরীকে জোরপূর্বক এনে ধরে সামরিক ক্যাম্পে যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল। ইতিহাসে যাদের কমফোর্ট উইমেন বলা হলেও বাস্তবে তারা ছিল চরম নির্যাতনের শিকার। আজকের আধুনিক বিশ্বে কিন্তু এই কুৎসিত ইতিহাস নিয়ে একদম নীরব। আজ যখন আমরা জাপানিদের ভদ্রতা আর স্টেডিয়াম পরিষ্কার করা দেখি, তখন আমরা মনে করি দুনিয়ার এদের চেয়ে সভ্য আর কেউ ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষী, ক্ষমতার দম্ভ আর নৈতিকতাহীন আধুনিকতা মানুষকে কতটা হিংস্র পশু বানিয়ে দিতে পারে। এই ঘটনা আমাদের সমাজকে এক বিরাট বার্তা দেয়। বাইরের চাকচিক্য, বড় বড় ডিগ্রি আর আধুনিকতার মুখোশ দেখে কখনো কোনো জাতিকে বা মানুষকে সম্পূর্ণ সভ্য ভাববেন না। যদি অন্তরে ধর্মীয় মূল্যবোধ, স্রষ্টার ভয় আর নৈতিক সুশিক্ষা না থাকে, তবে সেই তথাকথিত আধুনিক মানুষ বা জাতি যে কোনো মুহূর্তে পিশাচে রূপ নিতে পারে। একবার চোখ বন্ধ করে সেই ল্যাবরেটরির অন্ধকার দেয়ালগুলোর কথা ভাবুন, যেখানে হাজার হাজার অসহায় মানুষ, নারী ও শিশুরা অ্যানাস্থেসিয়া ছাড়া নিজেদের শরীর কেটে ফেলার সময় তীব্র ব্যথায় চিৎকার করেছিল। তাদের সেই বুক ফাটা আর্তনাদ কিন্তু সেদিন হিরোশিমার বোমার আওয়াজে নিচে ঢাকা পড়ে গিয়েছিল। আর বিশ্ব রাজনীতি ও ক্ষমতার স্বার্থে সেই ইতিহাসকে ধামা চাপা দেওয়া হয়েছে। আসুন আমরা শুধু বাহ্যিক আধুনিকতার পেছনে না ছুটে আমাদের পরিবার ও সমাজকে প্রকৃত মানবিকতা, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলি। কারণ সুশিক্ষা ছাড়া মানুষ কেবলই একটি হিংস্র প্রাণী। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ইতিহাসের এই অজানা সত্য সবাইকে জানিয়ে দিন। সত্যের জয় হোক, সবার বিবেক জাগ্রত হোক। ধন্যবাদ।